এরে যুবক, পাও দুটো যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলি বাবা তোমার ক্ষতি চাই না, তোমার ভালাই চাই। মোবাইলটা চালাইয়া কেন গানের আওয়াজ দাও, কেন গেমস খেলো? আল্লাহওয়ালাদের বয়ান শুনো, কোরআনের আওয়াজ শুনো, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুনো। এক সপ্তাহ যদি শুনতে পারো, তুই নিজেই তওবা করবি, জীবনে গানের আওয়াজ কানে লাগাবো না। কিসের বাহাদুরি করো রে বাবা? কয়দিন এই জমিনে বাহাদুরি করবি? যতই বাহাদুরি দাবি করো না কেন, তোর থেকে বড় বাহাদুর নমরুদ। টাকা পয়সার বাহাদুরি, নমরুদের মতো বাহাদুর হতে পারবি না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবি না, সাদ্দাদের মতো বাহাদুর হতে পারবি না, গাদ্দাফির মতো হতে পারবি না। কই ফেরাউনের মতো বেঈমানটারে আমার আল্লাহ ধ্বংস করতে কোন ফেরেশতা লাগছে? লোহিত সাগরের মধ্যে চুবাইয়া যেই ফেরাউন ফকিন্নির ঘরের ফকিন্নি, টাকা নাই পয়সা নাই, মানুষের জমিনে যাইয়া তরমুজ অথবা কেউ লাগছে শশা, এডিরে কাইটা টুকরিতে বইরা মাথায় নিয়ে মিশরের বাজারে বিক্রি করত। এই ছিল ফেরাউনের হেলফারগিরি, বদিল্লা, কাজের লোক। এরপরে একদিন মিশরে কবরস্থানের হামানের লগে দেখা, এর সাথে বাউটাও কইরা টাকা পয়সার মালিক হয়ে গেছে। মালিক হইয়া হঠাৎ একদিন দেখে ওই মিশরের রাজা অসুস্থ, গিয়া কয় বাদশাহ জনগণের ট্যাক্স মাফ করে দাও, আমি দিয়ে দিব। জনগণ টের পাইছে, কে আমগো ট্যাক্স মাফ করলো? কয় ফেরাউন। কয় তো আমগো নতুন বাপ একজন পাইছি, কোনো টেনশন নাই, আমগো ট্যাক্স মাফ করে দিল। কিছুদিন পরে বাদশাহ এতটা অসুস্থ, ক্ষমতার চেয়ারে বসতে পারে না। এইবার কারে বনো যায়? জনগণ থেকে হানা ভোট নিল, জনগণকে আমগো ওই বাবারে বসায় দাও, যেই বাবা আমগো ট্যাক্সের টাকা মাফ করাইয়া দিছে। ফেরাউন এবার এইবার চেয়ারে বইয়া কয়েকদিন পর কয় হামান, তুই আমার মন্ত্রী, তুই আমার একান্ত সচিব। ঠিক আছে। এবার হামানের একদিন কয়, কিরে চেয়ারে বই একটু খোদা খোদা ভাব লাগতেছে, কি করি? খোদা খোদা ভাব। তাই হা কথা কি করতে মন চায়? দাবি করুন। করবা? হা করো। এবার ফেরাউন একদিন ডাক দিয়ে কয়, কিরে আমি তো শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি সব খোদার থেকে বড় খোদা, সব খোদার বড় খোদা। ফেরাউন এইবার কয়, আমার ভক্তবৃন্দরা আমারে খোদা বলে দাবি কর, আমারে খোদা বলে মানো, আমি শুধু খোদা না, আমি সব খোদার বড় খোদা। একদিন চালাক ভক্তরা কয়, মুসার খোদায় মাঝে মাঝে বৃষ্টি দেয়, জমিনে ফসল বাড়ে, তুমি খোদা কি একটু বৃষ্টি দিবা না? ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, আমি বৃষ্টি ভাম কই? মিস্টার ইবলিস দাঁড়ায় কয়, কোনো টেনশন নেই, দাঁড়াও, যত আকামের বুদ্ধি লাগবে খালি মিস কল দিবি, জায়গায় হাজির। কি সমস্যা? কয় বৃষ্টি চাই আমার ভক্তরা, নাহলে আমার খোদাগিরি শেষ। অর্ডার দে, কালকে 10টায় হবে। তোমার অর্ডারে দিব, তোমার ভামু? কয় ভাও না, আমি ব্যবস্থা করব। এবার ফেরাউন অর্ডার দিল, আগামীকাল 10টায় বৃষ্টি হবে। অর্ডারটা দিয়ে দিছে, কিন্তু ঘুম নাই। অর্ডার দিছি ইবলিসের কথা, রে ওরে তো দেখাও যায় না, পাইলে না ফিডামু, দেখাই যায় না ফিডামু কি? কালকে 10টায় যদি বৃষ্টি না, আমার উপায় কি? গুড়া কইরা লাইব আমার ফিডায়, খোদা হুদা হয়ে যাবে, মাথা গরম, ঘুম নাই সারা রাত। আগামীকাল 10টায় বৃষ্টি হবে। ঠিক সময় মতো ইবলিস উপরে উঠা মেঘের সুরাত দইরা প্রস্রাব করে দিছে। পুরা জমিনের মধ্যে বৃষ্টির মতো প্রস্রাব পড়ে, ফসল যা হইব পুইরা সব এক চালাক এটা একটু জিব্বায় লাগাই দিই। জিব্বায় জল লাগাইছে, দেখে লবণ লবণ ভাব। ডাক দিয়া কয়, খোদা ফেরাউন, তোমার বৃষ্টি মুসারটা মিষ্টি লাগে, তোমার ডান লবণ কেন? ফেরাউনকে আর এক জ্বালায় হালাইলি, কি জবাব দেব? এবার মিস কল দিছি, ইবলিস কই? আমার এত আটকাইয়া ফালাইলো, ভক্তরা জবাব দেও। কয়বার জবাব দিয়ে দে, নতুন ক্ষমতায় বইছি তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু লবণ ঠিক হয়ে যাবে, নতুন বইছি তো একটু নুন নুন লাগবেই। এই ফেরাউন মুসা নবীর জমিনে আসতে দিবে না বলিয়া কত শত শত সন্তান, পুত্র সন্তান হত্যা করলো, জন্ম নিয়ন্ত্রণ করলো, মুসারে আসতে দিবে না। আমার আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহ মুসারে তো জমিনে পাঠাবই না, শুধু তোর ঘরে তোর টাকায় লালন পালন করাইয়া বড় বানাবো।
এরে নবীর উম্মতের দল, কই সেই ফেরাউন? লোহিত সাগরের উপর দিয়া যখন মুসা নবী 12টা বংশের মানুষ নিয়ে দৌড় দিল রাস্তা বানাইয়া, ফেরাউন পিছনে কয় রাস্তা আছে দে দৌড়। রাস্তার মাঝখানে যখন ফেরাউন দাঁড়ায় গেল, আল্লাহ কয় রাস্তারে তুই আগের মতো পানি হয়ে যা। ফেরাউন পানির মধ্যে ডুবতেছে, কয় আল্লাহ মাফ করে দাও, মুসার খোদার উপর ঈমান আনতেছি। আল্লাহ কয় জিব্রাইল যাইয়া লিস্টিডারের সামনে ধর। জিব্রাইলের সামনে কাগজটারে দইরা কয় রে জিব্রাইল তাকায় দেখ, তুই না কইছিলি মালিকের সব খাইয়া যারা মালিকের সাথে বেঈমানি করবে লোহিত সাগরে চুবাইয়া মারা লাগবে, কইছিলি নি? কয় যে দেখ লেখা আছে সব, এবার মর মর মর, তোর আর বাঁচার উপায় নাই। এই টাইমে তওবা করার কোনো রাস্তাও এখন আর তওবার রাস্তা খোলা নাই। যখন রুহুটা যাবে যাবে, আল্লাহ কয় তোর এমন মরণ দিলাম, মরণ কিয়ামত পর্যন্ত তোর লাশটা জমিনে থাকবে, ভিতরে নিমু না, মশা মাছিও তোর ভেতরে আসবে না। দুনিয়ার বেঈমানেরা দেখা 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 উপদেশ নিবে। দুনিয়াতে এত বড় বড় নাম সন্তানের মধ্যে তালাশ কইরা খুঁজবা, সারা দুনিয়ার কোন বেঈমানের সন্তান ফেরাউন নামের আসেনি, নমরুদ নামের আসেনি, সাদ্দাত নামের আসেনি? আছে? দুনিয়ার পচা নাম রাখবে, নদী, সাগর, হৃদয়, কুসুম, বৃষ্টি, সন্তানের কত আকামের নাম আছে না? হুজুরের দাওয়াত দিছি, হুজুর আমার ঘরে সব অসুস্থ, দোয়া আইয়েন, দোয়া মিলাদ হবে, ডাইল ভাত খাইবেন। ঘরের মধ্যে এসে মুরগি, গরু, ভেড়া, দুম্বা গোস্ত খাওয়াইয়া হুজুর আমার সন্তানের লেগে দোয়া করেন অসুস্থ। হুজুর কয় সন্তানের নাম কি? কয় সাগর। সাগর? হুজুরে ফাগরিডারে কান্দে লয়ে দিছে দৌড়, তোমার দোয়ার গুল্লি মারি, এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। খবরদার, আমি এই সাগরের জন্য আর কোনো দোয়া টোয়া করতে পারবো না। মা ফোসাই তোমার এই খানার টাকা পালে ফিরাই নিও, সাগরের জন্য আর দোয়া হবে না। 3 বার আমার বাড়িটারে ভাঙ্গিয়া আমার ফকিন্নি বানায় দিয়েছে। সন্তানের নাম হৃদয়, সন্তানের নাম সবুজ, আছে না নাই? হ্যাঁ, কখন বলি রে বাবা, এই তো আল্লাহর নবী হাদিসে বলেন কিয়ামতের ময়দানে যখন বান্দার নাজাতের কোনো রাস্তা নাই, একটা ওসিলা আল্লাহ তালাশ করবে। নবী বলেন যদি দেখেন নামটাও নবীওয়ালা নাম, কোরআনওয়ালা, আল্লাহ বলবেন আয় এই নামের ওসিলায় তোরে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, মিনহা খালাকনাকুমের প্রথম উপদেশ সম্মান, যদিও মাটি নিচে সম্মান সবার উপরে। 2 নাম্বার উপদেশ, এ সম্মানের মানুষ, সম্মানটারে যদি ধরিয়া রাখতে চাও তাহলে মাটির দিকে নজর করে দেখ, এই মাটিটা কি পরিমাণ ধৈর্য ধারণ করে। একটা জমিনের 13 বার দালালি বিক্রি কইরা টাকা খায় জাল দলিল দিয়া, এরপরও মাটি কিছুই বলে না। মাটির উপরে এত অত্যাচার, মাটি ধৈর্য ধারণ করে সব সইয়া নেয়, মাটি কারোর সাথে খারাপ আচরণ করে না। মাটির মানুষ 2 নাম্বার উপদেশ নেও, তুমিও মাটির মতো নরম হইয়া চলো, গরম গরম ভাব দেখাইয়া কপালটা ফুরবা না, মাটির মতো নরম হইয়া চল, ব্যবহারটা নরম কর। মাটির মানুষ গরম গরম কেন ভাব দেখাও? তাই আমার ভেতরে ক্ষমতার গরম, টাকার গরম, আমার রক্তের গরম, শিক্ষাগত যোগ্যতার গরম, আমার এলেমের গরম, আমার আমলের গরম। গরম আছে না নাই? আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, আমার মতো শাইখুল হাদিস কেউ নাই, আমার মতো টাকাওয়ালা বাহাদুর কেউ নাই। আল্লাহ কয় অহংকারী করিস না। কই অহংকারী গরম মেজাজের নমরুদ আল্লাহরে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। তাই আল্লাহরে মারলেই ঝামেলা শেষ। তীর তীর রেডি কইরা বাঁশের সিঁড়ি দিয়া উপরে যায়। এই তোরা খবর ভাবি আমি আল্লাহরে মারতে যাই, এবার উপরে যখন তীর মারছে না, তীরের মধ্যে একটা প্রাণী পাখির গায়ে লাগছে, রক্ত লাগছে, নিচে একটা দেখ মাইরা ফেলাইছে, এই যে রক্ত, আল্লাহ নাই। এই নমরুদ্দারে আমার আল্লাহ ধ্বংস করতে কি পরিমাণ ফেরেশতা লাগছে, কথা কয় না। মাত্র একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, মশাটা নাকে দিয়া চান্দির গোড়ায় গেল, মাথার তালুতে গিয়া মাঝে মাঝে মিস কল দেয়, মাথা গরম হয়।
এত ডাক্তার কবিরাজ ঔষধ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ জুতার সাথে যখন মোলাকাত হয়ে গেল, মাথাটা হঠাৎ করে ঠান্ডা হলো। নমরুদ কয়, কপাল বুঝি খুইলা গেছে, জুতার মধ্যে এত বরকত আগে জানতাম না, তাড়াতাড়ি মাথার মধ্যে জুতা বাইন্ধা দে। এত বরকত এই জুতায়, সুবহানাল্লাহ, পায়ের জুতা এত বরকত। জুতা মার, ফাঁকে ফাঁকে একটা বাড়ি মারে, মাথা ঠান্ডা, বাড়ি বন্ধ, মাথা গরম। এবার কই কাম কে করবে? টাকা দিয়ে একজন কর্মচারী রাখ, কর্মচারীরে বলিয়া দে, তোর কাজই হইল শুধু জুতার বাড়ি মারবি। কর্মচারীরে নমরুদ ডাইকা কয়, কানে কানে কয়, তোর বেতন কত? কয় এত। কয় আমি আরো বাড়ায় দিব। কয় স্যার কাম কি? কয় যত জোরে বাড়ি মারবি তত বেতন বাড়বে, জোরে বাড়ি দিস। এটা কি যেমন তেমন কপাল মনে করছেন? কি পরিমাণ সান কপালওয়ালা নমরুদ্দা! জুতার বাড়ি না দিলে মাথা ঠান্ডা হয় না, কেমন সান কপালওয়ালা! এই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। আজকে সারা দুনিয়াতে কোনো বেঈমান নমরুদের নাম রাখতে চায় না। যদি কোন মাসে 1 লাখ দিমু, নমরুদ ফেরাউন নাম রাখবিনি কোনো বেঈমান? কন কন কন। বাঙালিরে যদি কই, এই তোমারে মাসে 1 লাখ দিমু, তোমার ছেলের নামটা ফেরাউন, আচ্ছা 1 সপ্তাহ দাও, একটু ভাইবে লই, চিন্তা করি। চিন্তা টিন্তা করে বলবে দিগাও 1 লাখ হাসা দিবেনি? তা অবশ্যই দেব। কথা এই করোনার মধ্যে 1 লাখ তো কম না, ঠিক আছে ভাড়াই দিও, নামটা রাইখে দিও মনে ফেরাউন, পরে এক সময় তওবা করে নিও। এর নাম বাঙালি, এর নাম বাঙালি। হা, বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান, বিষপান মৃত্যু ঘটায়, আর পরও টানে। মোনাজারটা দিয়া গাড়ি বের কইরা রাস্তায় যাইতে না যাইতে দেই, ওরে চাচার টান, মাথায় টুপি ঠেসে দেওয়া, কি টানা যে টানতে আছে, ধোঁয়া ছাড়তে আছে 13 দিকে। আছে না নাই? আপডেট হইছে না? এখন বলে আম্মা জানেরাও টানে, কি আছে না নাই? একদল আশিকে রাসূলের আছে, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আবার পকেটে হাত দিয়ে তালাশ করে, আছে না পড়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই রকম করতে করতে জিন্দেগি শেষ হয়ে যাবে। এরে যুবক, কয়দিন আগে একটা তুফান গেল না, নাম কি? চিত্রাং নামের তুফান গেল, দেখছো না রে বাবা? বিদেশে জীবন কাটাইয়া টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আইসা জীবনের আশা নিয়ে একটা বিল্ডিং করলো। 2-3 দিন পরে বিল্ডিং এ ঢুকবে, মিস্ত্রি এমার্জেন্সি কাজ করো, আমার স্ত্রী পরিবার নিয়ে আমরা বিল্ডিং এ ঢুকবো। তুফান চলতেছে, পাশে একটা টিনের ঘরে ঘুমায় গেল, একটা খাটের উপরে স্বামী, স্ত্রী আর কন্যা সন্তানটা শুয়ে রইল। তুফান যখন শুরু হয়, আল্লাহর বান্দা বান্দিরা ঘুমায় গেল গভীর ঘুমে। ঘরের পাশে একটা বড় গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া গিয়ে ঘরের উপরে পড়ল। এলাকার লোকজন দৌড়াইয়া গিয়া দেখে ঘরের ওই গাছটা পড়িয়া 3 জনের বুকের উপরে পড়ে, 3 জন নাই। লোকেরা বিল্ডিং এর দ্বারে তাকাইয়া কান্না করে, রে মালিক, এই কি তোমার কুদরতের বিচার রে মালিক? জীবনের সব কামাই দিয়া বিল্ডিং করেছে, আমার আল্লাহ বিল্ডিং এ ঢুকার মতো কোনো রাস্তা খোলা রাখলেন না। কন্যাও মেরে গেল, স্ত্রীও মরে গেল, ফ্যামিলির একটা মানুষও নাই। এর কয়েক মাস আগে ঢাকা থেকে ময়মনসিংহ রোডে যাইতে, বিশ্ব রোড বিশাল 4 লেন, এই রোডে গাড়ি চলতেছে, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়। হঠাৎ মোমেন শাহী এলাকার মধ্যে বিশ্ব রোডের পাশে দাঁড়াইয়া আছে 3 জন, এক পাশে আব্বাজান আর এক পাশে আম্মাজান, মাঝখানে একটা কন্যা সন্তান। 3 জনে হাতে হাত ধইরা এইবার নিয়ত করছে বিশ্ব রোডটা পার হইয়া ওপার যাবে। যখন 3 জনে হাত ধরিয়া মা বাবা সন্তান কদম দিয়া রোডের মাঝামাঝি গেল, না সামনে যেতে পারলো না পেছনে আসতে পারলো, একটা দ্রুত গতির ট্রাক আইসা 3 জনের একটা চাপ দিল। ট্রাকের চাপে পড়িয়া বাবাও মারা গেল, কন্যাটাও মারা গেল, মা জাগাত মরিয়া গেল। আমার মালিকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা, ট্রাকের চাপে বাচ্চাটা বের হয়ে গেল।
আজও পর্যন্ত ওই বাচ্চাটা জমিনের মধ্যে এখনো জিন্দা আছে। যেই ট্রাকের চাপায় মা মারা গেল, বাবা মারা গেল, বোনটা মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হয়ে গেল। ওই বাচ্চাটা বেঁচে রইল। হালকা হাতের মধ্যে একটু চাপ লাগছে, ব্যথা, হসপিটালের মধ্যে দৌড়ায় গেল কত মানুষ। কত টাকা চাও? বাচ্চাটারে আমাকে দাও, আমি লালন পালন করব। কারণ এই বাচ্চা হলো মালিকের বড় কুদরতের বাচ্চা। এই বাচ্চাটা আমারে দাও। যেই দিন এই বাচ্চাটা একদিন বড় হয়ে যাবে, যখন বুঝের হয়ে যাবে, ওই সময় দেখবে ওর মতো বাচ্চারা আম্মু কইয়া ডাক দেয়। বাবাকে যখন আব্বু বলে ডাকবে, এই কন্যা যখন বড় হবে তখন ও তালাশ করবে আমার আব্বু কই, আমার আম্মু কই গেল। ডানে বামে তালাশ করবে আমার মা, আমার মা কে আমারে মায়ের আদর দিবে, বাবার আদর দিবে। এরে মুলাদির মুসলমান, নবীর আশিকের যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আলেম ওলামাদের মা, বড় 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 আদর্শ সন্তানের মা, আজকে 4টা ছেলের মাথায় কোরআনে হাফেজের পাগড়ি দিয়েছি। ওদের মা, ওদের বাবা কত ভাগ্যবান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবে, কোরআনের হাফেজেরা আয়। দুনিয়াতে তোরে মানুষে পাগড়ি পরাইছে, আলেমরা কোরআন পড়ছো, আমার কোরআন শুনে তোরে মানুষে দোয়া করছে। আজকে আমি মাওলার কোরআন আমার সামনে একটু পড়, আমি আল্লাহ নিজে তোর সামনে কোরআন তেলাওয়াত শুনবো। এক একটা আয়াত পড়বি, এক একটা লাভেল নিয়ে উঠে যাবি। আর তুই একা যাস না, তোর এই হাফেজ আলেম হইতে কারা কারা সহযোগিতা করেছে দেখ। এমন কেউ জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো আসেনি। এইবার দেখবে, আমার বাবাই গাড়ি চালাইতো, ভ্যান চালাইতো, আমার বাবাই নদীতে মাছ ধইরা ধইরা টাকা কামাই কইরা এরপরে আমারে মাদ্রাসায় কোরআন পড়াইছে। আমার বাবাই কত ঈদের দিন গেছে, একটা ভালো জামা কিনিয়ে দিতে পারে না, টাকা